শাহবাগী শক্তি নতুন করে আবারও মাথাচাড়া দিচ্ছে। বাংলাদেশের পক্ষে শাহবাগ কখনো দাঁড়ায় নাই। লাকি আক্তার এই শাহবাগের রক্তের হুড়ি খেলা শুরু করেছিল। সে যদি আবারও দুঃসাহস দেখায়, আমরা আপামর জনতা তার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। শাহবাগ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ যখন আত্মমর্যাদার সাথে একটা নতুন স্বপ্ন নিয়ে, একটা নতুন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা নিয়ে সামনের দিকে তীব্র বেগে এগিয়ে যাচ্ছে, আবার বাংলাদেশের বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে শাহবাগ। লাকি আক্তার একা নয়, পুরো শাহবাগ, পুরো সেকুলার এস্টাবলিশমেন্ট লাকি আক্তারের পেছনে আছে। আপনি যখন দাঁড়াবেন তখন মব, আর লাকি আক্তার বিবেক হয়ে আসে। তারা হচ্ছে বিবেক। আপনার যখন ভয়েস উঠে সেটা ফেসিস্ট ভয়েস, সেটা অনিজ্য, কারণ আপনি ইসলামের নামে, আপনার নিজের আইডেন্টিটির নামে বাঁচতে চান। শাহবাগ সেটা মুছে দিতে চায়। আপনারা কি সেটা হতে দেবেন? তারা শাহবাগ শাপলার বাইনারির কথা বলে। অ্যাবসলিউটলি এটা একটা ধোঁকা। শাপলা হচ্ছে ইনসাফের পক্ষে, শাহবাগ হচ্ছে ইনসাফকে ধ্বংস করে দেওয়ার আন্দোলন। আপনাদেরকে এই ফাঁকি যাতে দিতে না পারে কোন রাষ্ট্র ক্ষমতা, কোন বিপ্লবী, কারো এইসব আইডিয়াকে আপনারা পাত্তা দেবেন না। আপনাদের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের আত্মমর্যাদা আপনাদের নিজেদের হাতে রাখবেন। মাশাআল্লাহ বললেও তারা সমস্যা মনে করতেন, আলহামদুলিল্লাহ বললেও সমস্যা মনে করতেন। দাড়ি টুপিকে তারা তাদের দুশমনের সিম্বল হিসেবে পরিচিত করিয়ে দিয়েছেন, অথচ বাংলাদেশের মুসলিম সংখ্যা অনেক বেশি। প্রথমে জামাতে ইসলামী, তারপরে অন্যান্য ইসলামী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয় ভারতীয় আগ্রাসন বিরোধী শক্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাউকে ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে ধ্বংস করতে পারে নাই তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রীয় বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের পুনর্বাসনে মেতে উঠেছে। আমরা দেখেছি যারা শেখ হাসিনাকে তৈরি করেছে, শেখ হাসিনার মতো ফ্যাসিবাদী শক্তিকে তৈরি করেছে, 17 বছর এই বাংলাদেশকে কারাগার বানিয়েছে, সেই ফ্যাসিবাদী সহভাগী শক্তিকে আবারও তোষণের রাজনীতির পথ বেছে নিয়েছে। আমাদের বিভিন্ন উপদেষ্টা মহোদয় তাদেরকে কমরেড বলে সম্বোধন করে। আমরা বলতে চাই, সতর্ক করে বলতে চাই, আমাদের রক্ত নিয়ে হোলি খেলে যারা এই দেশের তৌহিদি জনতাকে, এই দেশের মানুষকে হত্যা করে শাহবাগ কায়েম করেছিল, তাদেরকে পুনর্বাসনের কোন ষড়যন্ত্র এদেশের মানুষ মেনে নেবে না।